ঘনীভবন পলিমারকরণ বা হচ্ছে কনডেনসেশন পলিমার, এটা একই জিনিস, ঠিক আছে, এখানে না কোনো পার্থক্য নাই আসলে, বুঝতে পারছো? মানে আগে যেমন মনোমার একটা সিঙ্গেল টাইপেরই মনোমার থাকতো, এখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মনোমার হবে, অর্থাৎ তুমি এখানে একাধিক মনোমারকে পাবা। আগের বার ওই একটা মনোমারই বারবার একজন একটা আরেকটার সাথে নিজেদের মধ্যে যুক্ত হয়ে হয়ে পলিমার তৈরি করতো, এই জায়গায় তুমি কিন্তু ডিফারেন্ট মনোমার পাবা, এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে কি, দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে এখানে অতিরিক্ত একটা যৌগ আমরা পাবো, অতিরিক্ত একটা যৌগ উৎপন্ন হবে, সাধারণত এটা পানি উৎপন্ন হয়। তো কখনো কখনো কার্বন ডাইঅক্সাইড পাওয়ার চান্স থাকে বিধায় তোমাদের বইতে কার্বন ডাইঅক্সাইডটা জিনিসটা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টা নামকরণের অর্থটাই ছিল বা এটার পিছনের যে কারণটা ছিল সেটা হচ্ছে পানিটা আলাদা হয়ে যাওয়া, পানি সেপারেট হয়ে যাওয়া। এই পানি আলাদা হয়ে যাওয়ার ফলে একটা জিনিস থেকে তুমি যদি পানিকে সরিয়ে দাও সেটা কি আরও ঘন হয়ে যাবে না? কমন সেন্স কি বলে যে পানি সরিয়ে দিচ্ছ ঘন হয়ে যাচ্ছে, তার মানে এই পানিটা যে সরে যাচ্ছে এই প্রসেসটা একটা ঘন হওয়া প্রসেস, তাই এই বিক্রিয়ার নামকরণটা হয়েছে ঘনীভবন বিক্রিয়া। তাহলে আমরা বলবো কি যে যেই পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হবে তো অবশ্যই হবে, তাতে তো কোনো সন্দেহ নাই, সাথে আমাদের কিছু ক্ষুদ্র অণু দিবে, যেমন কি কি, পানি। সো পানিটা হচ্ছে এখানে মেন, পাশাপাশি সামটাইমস উই ক্যান গেট কার্বন ডাইঅক্সাইড, সামটাইম দিস ইজ মেন। সো পানি বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যখন অপসারণ করা হবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। সো আমরা একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে নাইলন, এখানে আমাদের পানি অপসারণ হবে অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম যে এখানে পানি পাওয়াটাই স্বাভাবিক, নামকরণের উদ্দেশ্যটা তো বুঝতে পারছো, পানি আলাদা হয়ে যায় বিধায়। সো এই নাইলনে পানি আলাদা হবে। তো আসো এই বিক্রিয়াটা নিয়ে একটা কথা একটু বলি, এটা এই বিক্রিয়াটা পুরো জৈব যৌগের মধ্যে এই বিক্রিয়াটাই সবাই বেশি ভয় পায়, কারণ এটা একটু বড়। এখন এটা হোক বড় বা যাই হোক, এটা এমনভাবে দেখায় দিব যে এটাই তোমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। আমরা যে জিনিসটা নিয়ে একটা হিউম্যান সাইকোলজি আছে, এটা তোমরা কখনো অ্যাপ্লাই করছো কিনা জানি না। তুমি দেখবা যে তুমি যখন কোনো কিছু তোমার পড়ার চাপ আছে, তুমি ভাবতেছো যে আমার পড়াটাকে একটু শর্টকাট করবো, ছোটোখাটো করবো। এখন কি হয় জানো, তুমি পুরো পড়াটা থেকে ছোট্টখাটো একটা দুইটা জিনিসকে তুমি কাট আউট করতে চাও, কাট অফ করতে চাও, যে তুমি এই অংশটা পড়বা না। এবং মজার বিষয় হচ্ছে তুমি যে অংশটা পড়বা না বলে কাট অফ করো, যে একটা দুইটা ছোট্ট লাইন, এটাই তোমার সবচেয়ে বেশি মনে থাকে। কেন এটা সবচেয়ে বেশি মনে থাকে? কারণ হচ্ছে যে তুমি আসলে ওই সময় ফুল কনসেন্ট্রেশন ব্যবহার করে তুমি জিনিসটাকে বাদ দিচ্ছ এবং তুমি তোমার ব্রেনকে বোঝাচ্ছ যে এই জিনিসটা বাদ দিতে হবে। তো কি বাদ দিতে হবে সেটা মনে রাখতে গিয়ে ব্রেন ওই জিনিসটাই মনে করে ফেলে, বুঝতে পারছো, বা এই জিনিসটাই মনে রেখে ফেলে। তো এই জন্য তুমি এটা কখনো খেয়াল করে দেখছো কিনা, তবে জিনিসটা খুবই ছোট পরিসরে হইতে হবে। যদি তুমি একটা স্পেসিফিক কোনো লাইন বা কোনো কিছুকে বাদ দিতে চাও তোমার পড়া থেকে, দেখবো ওইটাই তোমার মনে আছে। তো বেসিক্যালি আমি এই টেকনিক অ্যাপ্লাই করতে বলতেছি না, অনেকে এটা বাদ দিতে চায়, কিন্তু ওই যে তুমি কি বাদ দিতে চাচ্ছ এটা জানতে গেলে দেখবা যে তুমি আসলে ওই জিনিসটা সবচেয়ে সহজে মনে রাখতে পারতেছো। তো এই যে জিনিসটা তোমরা স্টুডেন্টরা বেশিরভাগ সময় এই অধ্যায়ের যেই বিক্রিয়াটাকে বাদ দিবা বলে মনে করো, সেই বাদ দেওয়া বিক্রিয়াটাই আমি দেখা দিচ্ছি, এটা দেখবে একদম সহজে মাথায় গেঁথে গেছে, এটাই তোমাদের মাথায় সবচেয়ে বেশি থাকবে অন্যান্য সহজ বিক্রিয়ার থেকে। দেখাচ্ছি, খেয়াল করো, এখানে হচ্ছে নাইলন যে উৎপন্ন হবে এটা আসলে কোত্থেকে উৎপন্ন হবে, এটার মনোমার কি কি আগে বলি। এইটার মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। মনোমার কি কি বলতো? মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা আমি মনে ওই দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি না, এটা একটু ঠিক করি দাঁড়ো। না এটা আসলে একটু ওভার রাইটিং করি, এটা বুঝতে গেলে শুধু আবার বারবার মোছা লাগবে। দিয়ে দিচ্ছি থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, ওকে। তাহলে এই অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আসো এটা বিক্রিয়াটা দেখি। প্রথমত দেখি অ্যাডিপিক অ্যাসিডটা কি। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, যেখানে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। তাহলে একটা খুব সহজ ভাষায় দেখো, এই যে 6 কার্বন বিশিষ্ট COO, একটু বড় করে দেই, HOHOOC,
এইটা আমি একটু উল্টা করে লিখছি। কোনটাকে উল্টা করে লিখছি বুঝছো? এই যে বন্ড COOH এটাকে উল্টা করে এইভাবে লিখছি। এটা আমাদের একটু বিক্রিয়াটা মনে রাখার সুবিধার্থে এটা লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নেই, একইভাবে উপস্থাপন করা যায়। তারপরে হচ্ছে যেহেতু 6টা, তো তুমি আসলে কি করবা, তোমার তো দুই পাশে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকতে হবেই। তাহলে অ্যাডিপিক অ্যাসিডে কি বলছি, দুই পাশে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবেই। হ্যাঁ ঠিক আছে। আর তোমার তো লাগবে হচ্ছে 6টা কার্বন, তাহলে তুমি এখানে 4 দিয়ে দাও। এখানে CH2 4 দিয়ে কি বোঝাচ্ছে, এখানে কয়টা CH2 আছে, 4টা CH2, অর্থাৎ এই জিনিসটাকে আমি শর্টে এইভাবে লিখছি দেখো, CH2 তোমাদের বইতেও এইভাবেই দেওয়া আছে। এই যে এটাকে এই বড় জিনিসটা, এই যে দুই পাশে 2টা বন্ড, এই বড় জিনিসটা শুধু লম্বা করে না লিখে জাস্ট এই CH2 একবার লিখে ব্র্যাকেট দিয়ে 4 দিয়ে দিলেই বোঝাচ্ছে কি এখানে কয়টা CH2 আছে, 4টা CH2 আছে। সো ঘটনাটা হচ্ছে আসলে এইটাই। তাহলে যৌগটা আসলে বড় হয়ে যায় অনেক, এটাকে একটু শর্টভাবে লেখা, সেটা হচ্ছে COOH CH2 4 COOH। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডিপিক অ্যাসিড। এটা কি অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এটা তোমাদেরকে হচ্ছে, তোমাদের কি মনে আছে, তোমাদেরকে হচ্ছে আমি কি শিখাইছিলাম, তোমাদেরকে আমি আইউপ্যাক নাম শিখাইছিলাম। বলো তো এটা কি আইউপ্যাক নামের মধ্যে পড়ে? অবশ্যই না, আইউপ্যাক নামের তো নিয়ম আছে, তোমরা জানো, যারা এখানে এই চ্যাপ্টারের যে 2 নাম্বার ক্লাসটা যারা করছো তারা জানো যে এটার একটা স্পেসিফিক নিয়ম আছে আইউপ্যাক নেমের। এই অ্যাডিপিক অ্যাসিডটা হচ্ছে এটার বাণিজ্যিক নাম। তুমি কি বলে বেচবা, তুমি তো আর আইউপ্যাক নাম বলে বেচতে পারো না মানুষের কাছে, তাই না? সো এই মশা, তো এই অ্যাডিপিক অ্যাসিড এটা হচ্ছে বাণিজ্যিক নাম, বুঝতে পারছো? এই অ্যাডিপিক অ্যাসিডটাকে যদি আইউপ্যাক নাম করতে চাও, আমি লিখে দিচ্ছি আইউপ্যাক নামটা কি হবে। আইউপ্যাক নাম দেখো 6টা না, তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 6 কার্বন বিশিষ্ট হলে কি হয়, হেক্সান। তাহলে আমরা কি বলবো, হেক্সান। ওকে, কয়টা অ্যাসিড আছে, 2টা। আচ্ছা আমরা যদি নাম্বারিং করি যে 1, এরপর এখানে আছে 2 3 4 5, 4টা আছে, আর এটা এসে হয়ে যাবে 6। তাহলে এখানে হয়ে যাবে কি, হেক্সান 1,6 ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। ওকে, ডাইওয়িক অ্যাসিড, এটাই হচ্ছে আমাদের আইউপ্যাক নাম হয়েছে। ওকে, ভেরি সিম্পল। সো অ্যাডিপিক অ্যাসিড মনে রাখতে পারো, আইউপ্যাক নাম লিখতে পারো, যেটা ভালো লাগে। তুমি চাইলে পরীক্ষা এটা লিখতে পারো, এটা স্মার্ট লাগবে, টিচার মনে করবে আরে ও তো অনেক কিছু জানে। তাহলে এখন আসো, এইবার হচ্ছে আমরা এইটার সাথে আমরা ওই যে হেক্সামিথিলিন ডায়ামিন দিয়ে দেবো। তাহলে এখানে দেখো হেক্সামিথিলিন ডায়ামিন জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে এটা NH2 বন্ড হেক্সামিথিলিন, মানে কয়টা মিথিলিন আছে বলো, 6টা মিথিলিন। তাহলে এই হচ্ছে আমাদের মিথিলিন, ঠিক এখানে একইভাবে আমাদেরকে 6টা মিথিলিন নিতে হবে, এই যে 6। তাহলে ওই যে 4টা, এখানে 4টা ছিল, এখানে একইভাবে 6টা, এটা তাহলে আরও লম্বা, ঠিক আছে, আরও লম্বা, 6টা মিথিলিন। ওকে, তাহলে 6টা মিথিলিন নিলাম। দেন হচ্ছে কি নিব বলো তো, একইভাবে আবার অ্যামিন দিয়ে দিব, একইভাবে আবার অ্যামিন দিয়ে দিব, ঠিক আছে, অ্যামিন দিয়ে দিব। আচ্ছা এখানে একটা কাজ করি, দেখো এই জায়গায় আমাদের এই যে NH2টা, এটা ঠিক আগের মতোই আমাদের হচ্ছে গিয়ে কাজ করার সুবিধার্থে আমরা একটু এটাকে ভেঙে অন্যভাবে লিখতেছি, একটু খেয়াল করো কীভাবে লিখতেছি। NH2টা এইখানে হচ্ছে NH তো থাকবেই, হ্যাঁ NH তো এখানে থাকবেই, এই যে NH এটা থাকলো, কেটে ফেলছি বেশি। তাহলে এই যে আমাদের H, এই যে আমাদের N, আমি আরেকটা Hকে এইভাবে আলাদা করে লিখতেছি, ঠিক আছে, আরেকটা Hকে লিখলাম এভাবে আলাদা করে। ওকে, কেউ কি রাগ করবা এভাবে লিখলে, কোনোটাই রাগ, তাই তো? তাহলে আসো এইখানে এই যে প্লাসটা এই সাইডে দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু সে আগের মতো NH2ই আছে, আমাদের একটা সুবিধা, আমাদের একটা জরুরি কাজের কারণে আমরা একটু পরেই দেখবো যে কী করতে চাই আমরা, যার ফলে আমরা Hটাকে আলাদা করছি, ঠিক আছে। ওকে, আর এই জায়গাটাতে এইটা পুরোটা জিনিসকে একটু সাইড আউট করে দিই, এটা লম্বা বিক্রিয়া, আমাদের জায়গা লাগবে, একটু সাইড আউট করে দিলাম। ওকে, তাহলে আসো এটাকে সাইড আউট করে দিব, চেপে যাও বাবা, চেপে যাও, চেপে যাও, বেশি চাপতে হবে না, আর একটু উপরে উঠো, ওই যে হ্যাং করছে, এই তো ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, আচ্ছা চাপাই দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আসো, এখানে আমাদের কিন্তু কিছু প্রভাবক লাগবে। প্রভাবকটা মনে করি অনেকে কিন্তু ভুলে যায় এটা প্রভাবকের কথা। এখানে আমরা এই যে ডেল দিয়ে কি বুঝাবো, এখানে আমাদের হিট দিতে হবে, হিট অর্থাৎ তাপ দিতে হবে, আর এটার প্রভাবকটা হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড।
আগেরবার আমরা ব্যবহার করছিলাম টাইটানিয়াম ক্লোরাইড, এখানে আমরা ব্যবহার করব প্রভাবকটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, ঠিক আছে, টাইটানিয়াম অক্সাইড। তাহলে আসো এইখানে হচ্ছে আমরা টাইটানিয়াম অক্সাইডটা দিলাম, তাহলে এই জায়গায় আমাদের বিক্রিয়াটা কি হবে আমরা একটু দেখি, ভালো করে খেয়াল করবা, ভালো করে। প্রথমত বলি, যেহেতু আমাদের এন সংখ্যক করে মনোমার লাগে, তাহলে আমরা এন সংখ্যক করে মনোমার এখানে দিব, যথারীতি এন সংখ্যক করে কি দিব, মনোমার দিব। ওকে, এই যে এন সংখ্যক করে মনোমার কিন্তু আমরা দিয়ে দিছি, এন সংখ্যক মনোমার আমরা দিয়ে দিছি। এবার দেখো, এই দিকে দেখো, তোমাকে বের করতে হবে পানি। কি বের করতে হবে? পানি। মনে রাখবা এই বিক্রিয়াটায় 2 অণু পানি বের হয়। এই নাইলন 6:6 উৎপাদন একটু খেয়াল রাখবা, কয় অণু পানি বের হয়? 2 অণু পানি বের হয়, পানি বের হয়। তাহলে এখানে কয় অণু পানি বের করবা? 2 অণু পানি, মনে থাকবে, ঠিক আছে, 2 অণু পানি। এখন আসো, এখন হচ্ছে এই যে দেখো এইখান থেকে মাঝখান থেকে একটা OH, তোমরা জানো যে পানি আলাদা করা যায় কিভাবে? একটা H আর OH দিয়ে। তাহলে এই যে H আর এই OH, পানিতে কি আছে? H আছে, OH আছে, H আর OH মিলে পানি হয়। তাহলে এই দেখো H আর এই যে OH, এটা মিলে পানি বের করলো। কি বের করলো? পানি বের করলো। তাহলে পানিটা যদি বের করে, একটু ভাবো একটা বিষয়, এখানে N সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আছে আর এখানে N সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড আছে। N সংখ্যক থেকে OH আসলো, N সংখ্যক থেকে H আসলো, তাহলে টোটাল কতটুকু পানি হবে? N সংখ্যক পানি হবে। তাহলে এই পাশে আমরা লিখে দিই N সংখ্যক পানি, আমি এই পাশে মূল যৌগটা লিখব, এই পাশে আমরা লিখে দিই হচ্ছে কি N সংখ্যক পানি, প্লাস দিয়ে লিখে দিলাম N সংখ্যক পানি। খেলাটা কিন্তু ভাইয়ারা এখনো শেষ হয় নাই, বুঝছো? খেলাটা এখনো কি হয় নাই? খেলাটা এখনো শেষ হয় নাই। কিসে শেষ হয় নাই বা কোথায় শেষ হয় নাই? পানিটা শুধু মাঝখান থেকে বের হয় না, পানিটা শুধু মাঝখান থেকে না, আমরা 2 অণু পানি বের করছিলাম, মনে আছে? এবার বলছিলাম 2 অণু, মানে একটা থেকে 2 অণু বের হবে এরকম। তাহলে আমরা N সংখ্যক থেকে N পেলাম। যদি 1 থেকে 2 বের হয় তাহলে N থেকে 2N বের হওয়ার কথা না? তার মানে আরও N সংখ্যক পানি লাগবে। ওই আরও N সংখ্যক পানি কোত্থেকে আসবে? দেখো এখানেই আছে। কোথায় আছে? এই জায়গায় একটা H আছে, এখান থেকে একটা H নিব আর এখান থেকে একটা OH নিব। কি বলছি বলো তো? আমি একটু ভেঙে দেখাই দিই, হ্যাঁ, আমি এই বিষয়টাকে একটু ভেঙে দেখাই দিই। সরি, এটা ডানে চাপাইতে গিয়ে বামে চাপাই ফেলছি, একটু ভেঙে দেখাই দিই। ওকে, সো এই দেখো এখানে কিন্তু একটা H আছে, ভালো করে খেয়াল করো। আমি এই যে টুটাকে সরাই দিচ্ছি, এইখানে NH2 মানে কি? একটা H এর সাথে আরেকটা H আছে, রাইট? বোঝানোর সুবিধার্থে লিখতেছি এভাবে, বুঝো। কিন্তু পরীক্ষায় তোমাদের এমন করে বক্স করার দরকার নেই, তোমরা মাথায় রাখবা, বক্সটা মাথায় রাখবা। তাহলে এইখানে এই যে H, এটা সরাইলাম, আর কোনটা সরাবো? এই যে OH, পাইছো? এই একটা OH সরে যেতে পারবে এখান থেকে, এই একটা H এখান থেকে সরে যেতে পারবে। যদি তাই যায় তাহলে সেক্ষেত্রে N সংখ্যক H এখান থেকেও গেল, আবার আরও N সংখ্যক OH এখান থেকে গেল। তার মানে N সংখ্যক H আর OH পেলে আরও N সংখ্যক H2 বের করবে। তার মানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 2 N সংখ্যক H2। ক্লিয়ার? এবার দেখো তো মিলে কিনা। এই যে পাশে একটা হাত খালি হয়ে গেছে, এই পাশে একটা হাত খালি হয়ে গেছে, এই পাশে একটা হাত খালি হয়েছে, ওই সরে যাওয়ায়, আর এই সরে যাওয়ার পাশে একটা হাত খালি হয়েছে। ঠিক আছে, দেখো কত সহজে মিলে। এই পাশের হাতটা আর এই পাশের হাতটা, এই দুইটারে নিজেদের মধ্যে লাগায় দাও। এই যে এই দুটা হাত আর এই যে এই একটা হাত, এটা নিজেদের মধ্যে লেগে যাবে। লেগে গেলে দেখো কি হয়, লেগে গেলে এই CO এটার পরেই NHটা বসে যায়। ঠিক আছে, আর এই পাশে তো হাতের সাথে লাগার মতো কিছু নাই, এটা খালি থাকবে আর এটাও থাকবে খালি। তাহলে এই মাঝখানের দুইটা হাত নিজেদের মধ্যে লেগে যাবে, বন্ধন তৈরি করবে, আর এই পাশের দুইটা থাকবে হচ্ছে খালি। ক্লিয়ার? একদম সিম্পল। সো আসো, এই পাশে হাতটা খালি রাখবো। এই যে দেখো বাম পাশের হাত খালি, এই যে এই পাশের হাত খালি, তাহলে এই পাশের হাত খালি। এই যে আমাদের হচ্ছে O, এই যে C, এরপর CH2 আছে 4টা,
এই দেখো বন্ড, এর এর এছাড়া আর তোমার আলাদা করে মনে রাখার মতো কিচ্ছু নাই, ঠিক আছে? বাকিগুলো যথারীতি বসায় দিবা। এই যে বন্ড দিয়ে CH2 আছে হচ্ছে 4টা বন্ড, এরপর ওই যে CO, মনে আছে কি বলছি, এই CO সাথে NH লেগে যাবে, এই যে COর সাথে NH লেগে গেল, COর সাথে NH লেগে গেল, তারপরে যথারীতি বাকিটা সেম, আর কোনো পার্থক্য নাই, বাকিটা সেম। এই যে CH2 দেখো, এই যে CH2 6 দেখছো কি, CH2 6, আর এই পাশে যে NH ছিল, এই যে NH, এই যে NH, এই পাশের NH, আর এইখানে এই যে সেই দাগটা, এইটায় ব্র্যাকেট দিয়ে দাও, এইটায় ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে N সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড আর N সংখ্যক হেক্সামিথিলিন ডায়ামিন থেকে আমরা N সংখ্যক পাচ্ছি বস্তু, মানে N সংখ্যক পলিমার পাচ্ছি। তাহলে N, এই যে এখানে N হয়ে যাবে, ব্যাস, ভেরি সিম্পল। সামারাইজ করে দিয়ে এতক্ষণ যা বলছি, এই যে অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন লিখে দিয়ে, নামটা লিখে দিয়ে, নাম হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডায়ামিন। হেক্সামিথিলিন ডায়ামিন, ডায়ামিন নাম্বারটা কোত্থেকে আসছে, এই যে দুইটা অ্যামোনিয়া থাকায়, এই যে দুই পাশে দুইটা NH2 থাকায়, দুই পাশে দুইটা NH2 থাকায় হেক্সামিথিলিন ডায়ামিন নামটা আসছে, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই একটা N সংখ্যক এডিপিক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড N সংখ্যক হেক্সামিথিলিন ডায়ামিনের সাথে বিক্রিয়া করে মাঝখান থেকে N সংখ্যক H2 বের হয়ে গেছে, আর দুই পাশ থেকে দুইটা হাত খালি হয়ে আরও N সংখ্যক H2O, তাহলে টোটাল কতটুকু H2O বের হয়ে গেছে, 2N সংখ্যক H2O বের হয়ে গেছে। মাঝখানে আমরা জোড়া লাগাই দিলাম নিজেদের মধ্যে এদেরকে, আর দুই পাশের দুইটা হাত খালি হয়ে একটা পলিমারের মনোমার সৃষ্টি হয়ে গেল, যেই মনোমারটা এই 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 বিশাল মনোমারটাই একটার পর একটা যুক্ত হয়। আগেরবার যেমন পলিথিন ছোট্ট একটা জিনিস একটার পর একটা যুক্ত হচ্ছিল, এখানে বিশাল জিনিসটাই একটার পর একটা যুক্ত হয়, এইভাবে সৃষ্টি হয় হচ্ছে নাইলন 6:6। তাহলে এইটার নাম হয়ে যাবে কি, নাইলন 6:6। কেন এটার নাম 6:6 হচ্ছে তোমরা একটু চিন্তা করো তো, চিন্তা করে কমেন্টে লেখো, ঠিক আছে, যে কেন 6:6। লেখা হয়ে গেলে এবার আমি তোমাদেরকে বলতেছি, দেখো কিভাবে 6:6 আসছে। দেখো একটু, এইটার মধ্যে হচ্ছে টোটাল কয়টা কার্বন, এই যে 6টা কার্বন আছে টোটাল, বললাম না তাই না আমরা, আর এইখানে দেখছো টোটাল কয়টা কার্বন আছে, 6টা। তাহলে এই নাইলন 6:6 এমন দুইটা মনোমারের কাছ থেকে আসছে যাদের কার্বন সংখ্যা হচ্ছে 6 করে, যাদের কার্বন সংখ্যা কত করে, 6 করে, ফলে এটার নাম হয়ে গেছে নাইলন 6:6।